যত্ন করতেছো, এটা তো আগে হইতো না। খিদে বাজা আম্মা খিদা লাগছে, ভাত খাবি? হ্যাঁ হ্যাঁ খামো, ক্ষুধা লাগছে। অব ওর খিদা লাগছে, যাও ওরে খাও। আম্মা আপনার মাথায় তেল দেওয়া শেষ হয় নাই তো? তেল দেওয়া শেষ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো না? না গো মা, আমার আর তেল দেয়া লাগবো না। আর আমি তো এখন খামু না, আমি গাও গোসল দিমু, নামাজ পড়বো, তারপরে খামু। যাও তুমি ভাতটা দিয়ে যাও। আচ্ছা দিয়ে দিছি, তেলে বাড়িটা নিয়ে যাই। যাও। অনেক ক্ষুধা লাগছে আম্মা। হ্যাঁ যা খায়া নে, আমি পরে খাবো। যা। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না। আরে আজব, টেবিলে খাবার দিছে তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো, খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়? কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহ, ওই একটা শাড়ি দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে, তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর।